হাই গাইস, এই যে আমি এখন গরু রাখাল। এই যে জানি আমাকে কেউ সাপোর্ট করবে না, বাট এটাই বাস্তব, এটাই আমি। কারণ আমি হয়তো জীবনে কিছু পেতে হলে অনেক কিছু ত্যাগ স্বীকার করতে হয়, বাট আমি আমার পরিবারকে ত্যাগ করেছি। জানেন কেন? কারণ হচ্ছে গিয়ে ওই আমাদের পরিবার ছিল খুব সুখী পরিবার। হঠাৎ করে বাবা মারা যায়, আর মারা যাওয়ার পর ভাইদের কি যেন কি হয়ে গেছে। ওরা মনে করে যে বোনেরা মানে বাবা সম্পত্তি দাবি করবে আর কি, কিন্তু না। অনেক চেষ্টা করেছি বাড়িতে থাকার জন্য, কিন্তু ওরা সব সময় ঝামেলা করে। যেমন আমার ভাই একটা আছে আমার উপরে, ও এখনো বিয়ে করে নাই, কিন্তু ও বলে যে বাড়ি থেকে চলে যাও, তোমরা থাকলে যতক্ষণ তোমরা থাকবে ততক্ষণ আমি বিয়ে করতে পারবো না। আর নানা রকম কথা বলে আর কি, বলে যে কেন আসি, মানে আমাদের যদি বিয়ে হয়ে যায় তারপরেও নাকি আমরা বিয়ের পরে মানে বাপের বাড়িতে থাকবো, বাপের সম্পত্তির অধিকার মানে দাবি করব, এরকম অনেক কিছু বলে। বাট কিছু করার নেই, তাই অনেক লড়াই করেছিলাম, কিন্তু বাদ করতে ক্লান্ত হয়ে গেছি আর কি লড়াই করতে করতে। শেষ পর্যন্ত আমি কি করছি, আমি বাড়ি থেকে বাইর হয়ে এসেছি। আমি এসেছিলাম যে অক্টোবর মাসের 30 তারিখ, অক্টোবর মাস 30 তারিখে আমি বাড়ি থেকে বাইর হয়ে এসেছি। এখন আসি আমি আমার বোনের বাড়িতে, দিদির বাড়িতে। জানি না কতদিন থাকতে পারবো, কারণ বোনের বাড়ি হলেও তো ফর না, তো ওরাও হয়তো আমাকে রাখতে চায় কি চায় না এটাও আমি বুঝতে পারি না। বাট আসি, ওখানে ভালো আছি, কিন্তু থাকলেও মন একটু ছোট হয়ে থাকে আর কি। যেমন নিজের বাড়ি হলে তো একটু ভালো, নিজের বাড়িতে যেরকম যেরকম করে থাকতে পারে, কিন্তু বোনের বাড়ি হোক বা ভাইয়ের বাড়ি হোক তো পর না। জানি না কার ভাই কীরকম, কার বোন কীরকম, কিন্তু আমার ভাইগুলো মনে করে যে বোনেরা থাকলে বাবা সম্পত্তি দাবি করবে, নানা রকম করে। বাট এসব সহ্য করতে না পেরে আমি বাড়ি থেকে বাইর হয়ে এসেছি। এখন আমি আছি দিদির বাড়িতে, আর এখান থেকে কোথায় যাব ভাবতেছি। গন্তব্য এখনও ঠিক হয় নাই, বাট দেখা যাক সামনে মাসে যদি মানে চেষ্টা করব সামনে মাসে এখান থেকে চলে যাওয়ার। কিন্তু আমার কাছে টাকা নাই বলে এখন কোথাও বার হইতে পারতেছি না। প্লিজ, আমি আপনাদের কাছ থেকে সিম্পাথি হওয়ার জন্য এই কথা বলতেছি না, বাট এটাই বাস্তব, আমার জীবনের গল্প আর কি। আমি হচ্ছি সবার শত, কিন্তু সবার শত হলে তো অনেকেই মনে করে যে মানে সবার আদরের, কিন্তু আমি আদরের না। সবাই আমার কাছ থেকে মানে কি বলবো, সুযোগ সুযোগ নেয় আর কি। আমি পরিবারে অনেক কিছু করেছি, বাট যত টাকা ছিল আমার সব কিছু আমি পরিবারের কাজে লাগিয়েছিলাম, কিন্তু এখন হয়তো দিতে পারতেছি না বলে আমি ওনাদের কাছে বোঝা হয়ে গেছি, আমার ভাইদের কাছে। এটাই বাস্তব। আর আপনাদের কাছে একটা অনুরোধ থাকবে যে যারা যাদের যাদের বড় ভাই আছে বা ওনাদের কাছ থেকে ভাইদের কাছে একটা অনুরোধ যে বোনেদেরকে কখনো বোঝা মনে করবেন না, কারণ বোনেরা থাকে বলে আপনারা নিরাপদে থাকেন আর আপনাদের মানে ভালোবাসা থাকে। বোনেরা যদি না থাকে তাহলে ভালোবাসাও থাকে না, আর কিচ্ছু থাকে না। বাই। এই যে আমি রাখাল, 3টা গরু। আমরা আসলে লাকড়ি কাটতে গেছিলাম। বাই বাই, সবাই ভালো থাকবেন।